ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধাই হৃদয় আমার যায় জুড়িয়ে ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধাই হৃদয় আমার যায় জুড়িয়ে ও আমার বাংলা মাগো। বন্ধুরা, আমি এই হেমন্তের ফসলের মাঠে নিজেই ধান বাঁধা শুরু করে দিচ্ছি। আমার জমির ধান আমি বাঁধবো, কি সমস্যা? গ্রাম বাংলার ছেলে, কৃষকের ছেলে, গ্রামের ছেলে, অর্থাৎ সোনার ছেলে। এই সোনার ছেলে, এই যে দেখুন ধান বাঁধতেছি। এই ধান বাঁধবো, খামারে নিয়ে যাব, মারবো এবং নিজে খাবো, বেশি যেগুলো হবে বাজারে বিক্রি করব। এই গ্রাম বাংলার এখনও খাঁটি মানুষ এই গ্রামে আছে। এই গ্রামের মানুষরা যারা এই খাঁটি ফসল ফলায়, সোনার ফসল ফলায়, তারা অবশ্যই খাঁটি। এই সোনার ফসল আমরা যাতে ঠিক মতো ঘরে তুলতে পারি, সবাই দোয়া করবেন। আর কৃষকের সাথে থাকবেন। কৃষকের সুখ দুঃখ, কৃষক কেমন আছে, কৃষকের ন্যায্য মূল্যে যাতে বীজ পায়, সার পায়, পানি পায়, সঠিকভাবে ইরিগেশন করতে পারে। কারণ এই কৃষকরা কিন্তু ঘাম ঝরিয়ে সোনার ফসল ফলায়, এই জন্য আমরা ভাত খেতে পাই। আমরা বাড়িতে, শহরে, গ্রাম, বিভিন্ন পাড়া মহল্লায় বা শহরে বসে আমরা চাউলটা কিনে খাই। কাজে কৃষকের সহযোগিতা করতে হবে। এটি সব পর্যায়ের কৃষককে সহযোগিতা করতে হবে। বীজ, সার, কীটনাশক, পানি সব কিছু যেন কৃষক ঠিকমতো পায়। সর্বশেষ ন্যায্য দামটাও যেন পায়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি দেখতে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, মতামত জানাবেন কেমন হলো। বন্ধুরা, এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি এখন ফসলের মাঠে, পাকা ফসল। একদিকে যেমন আস্ত ধান গাছ দাঁড়িয়ে আছে, ঠিক এই পাশটাতে কিন্তু ধান কাটা আছে, শুকাতে দেওয়া আছে শুকানোর জন্য। দু একদিনের মধ্যে ধান শুকিয়ে গেলেই আটি বেঁধে ঠিক এইভাবে বাঁধবে। আমি দেখাচ্ছি, ঠিক এইভাবে বেঁধে, এইভাবে, এই যে এইভাবে বেঁধে কিন্তু মাড়াইয়ের জন্য খামারে নিয়ে যাওয়া হবে এবং এভাবেই আমরা ফসলগুলো পাবো, ধানগুলো পাবো, সোনালি ধান পাবো। কিন্তু তার আগে একটি দুঃখের কথা বলি, সেটি হচ্ছে বর্তমানে এই প্লটের ব্যবসা হওয়ার কারণে এবং বিভিন্ন প্রকার, যেমন আপনার পেয়ারা, বড়ই বাগান ইত্যাদি, বাগান, আম বাগান ইত্যাদির কারণে এই ধানের চাষাবাদ কিন্তু কমে গেছে, ধানের ফসল কমে গেছে। আর এই যে প্লট, আবাদি জমিগুলোকে প্লট করছে এবং বিভিন্ন জায়গায় আমরা জানি যে পুকুর খনন করছে, আবাদি জমিকে কেটে পুকুর খনন করছে। ফলে আমাদের ফসলের জমি দিন দিন কমেই যাচ্ছে। আবার যেটুকু ফসল আদি হচ্ছে, এই ধরনের ইটভাটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই ধরনের ইটভাটা যেগুলো রয়েছে, সেগুলোর যে কয়লার যে ধোঁয়াটা হয়, ধোঁয়ার সঙ্গে একটা পাউডার, বিষাক্ত পাউডার ফসলের উপরে পড়ে একটা বিরূপ প্রভাব পড়ে এবং ফসল সঠিকভাবে ফলে না বললেই চলে। ফলন অত্যন্ত কমে যায়, রোগ বালাই বেশি হয়। কাজেই আমরা যাতে ফসলকে বাঁচাই, এই আবাদি জমিকে বাঁচাই, শুধু অনাকাঙ্ক্ষিতভাবে অপ্রয়োজনে প্লটের ব্যবসা, প্লট গ্রাম পর্যায়ে চলে গেছে প্লট। তো এই প্লটের যে একটা ট্রেন্ড শুরু হয়েছে, প্লটের যে একটা
মানসিকতা মানুষের মাঝে যে খালি জমি বিক্রি করে এই প্লটের ব্যবসা করবে। এই ধরনের থেকে আমরা যাতে একটু আমাদের জমিগুলোকে রক্ষা করি এবং সঠিকভাবে চাষাবাদ করে ফসল ফলাই। একটি কথা মনে রাখবেন, আমরা সঠিকভাবে যদি কৃষকদের এই কৃষি জমিকে ব্যবহার করতে পারি, অবশ্যই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব। ওই বিদেশের দিকে তাকিয়ে থাকতে হবে না, আমদানির জন্য তাকিয়ে থাকতে হবে না, ডলারের ওপর নির্ভরশীল হতে হবে না, এবং খাদ্য অন্য জায়গা থেকে আসবে তখন খাবো, না হলে দেশের বাজারে খাদ্যের আগুন লেগে যাবে, এমনটি হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।